কোনো রকম ঝামেলা ছাড়াই এই আইসক্রিম কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো ইলেকট্রিক বিটার লাগবে না, ডিম লাগবে না, ওভেন লাগবে না। শুধুমাত্র 1 প্যাকেট আপনাদের পছন্দের বিস্কিট দিয়েই এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে নিয়েছি এনার্জি বিস্কিট। যেহেতু আমার বাসায় আমার বাচ্চারা এনার্জি বিস্কিটটা খুব বেশি পছন্দ করে, তাই আমি এনার্জি বিস্কিট নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো রকমের চকলেট বিস্কিটও নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে একটা আইসক্রিম কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। রমজান মাসে ইফতার টেবিলে কিংবা ইফতারের শেষে একটু ঠান্ডা ডেজার্ট আমরা সবাই পছন্দ করি। আর তাই তো আমি আজকে খুব সহজভাবে একটা আইসক্রিম কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আইসক্রিম কেক বানানোর জন্য আমি নিয়েছি 1 প্যাকেট এনার্জি বিস্কুট। আপনারা চাইলে এখানে এনার্জি বিস্কিটের পরিবর্তে ওরিও কিংবা যে কোনো ধরনের চকলেট বিস্কুট পছন্দ করতে পারেন। আমার ছেলেমেয়েরা যেহেতু এনার্জি বিস্কুটটা খুব বেশি পছন্দ করে, তাই আমি এখানে এনার্জি বিস্কুট নিয়েছি। বিস্কুটগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার, বা এটা আনসল্টেড বাটার আমি ওভেনে দিয়ে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চুলায় দিয়েও জাল করে নিতে পারেন। তো আমি প্রথম 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছিলাম, তারপর আমার মনে হয়েছে আরও 1 টেবিল চামচ পরিমাণ লাগবে। পরে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম। দিয়ে বিস্কিটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে এই বাটারটাকে মিশিয়ে নিতে হবে। খুবই ভালোভাবে মেশাতে হবে। এই আইসক্রিম কেকটা অনেকেই অনেকভাবে বানায়, তো আমি আজকে খুব সহজভাবে বানিয়ে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। কারণ অনেকেই ইলেকট্রিক বিটার কিংবা ওভেন, ডিম এসব ঝামেলায় যেতে চান না, বা এসব ঝামেলা করতে চান না কেক বানানোর জন্য। তো এইভাবে খুব সহজেই একটা আইসক্রিম কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আইসক্রিম কেক বাসার ছোট বড় বিশেষ করে ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। আর আমি তো আজকে এই আইসক্রিম কেকটা আমি আমার ছেলে মেয়েদের রিকোয়েস্টেই বানাচ্ছি। ওদের খুব বায়না ছিল যে রোজার মধ্যে একটা আইসক্রিম কেক যেন বানিয়ে ওদেরকে দেই। আর তাই তো রোজার মধ্যে কোনো রকম ঝামেলায় না গিয়ে খুব সহজভাবে এই আইসক্রিম কেকটা আমি বানিয়ে নিয়েছি। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা দেখে অনেকেরই উপকার হবে। আমি খুব ভালোভাবে বাটারের সাথে বিস্কিটের গুঁড়া মিশিয়ে এবার চেপে চেপে একটা মোল্ডের ভেতর দিয়ে দিচ্ছি। আর মোল্ডের ভেতর আগেই আমি বাটার ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে আইসক্রিম কেকটা যে কোনো কাচের বাটিতেও দিতে পারেন, যেহেতু এটা কোনো ওভেনে দেওয়ার ঝামেলা নেই। জাস্ট একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালোভাবে এই বিস্কুটের গুঁড়াটাকে মোল্ডের মধ্যে চেপে চেপে দিচ্ছি, যাতে এটা কোনো রকম কোনো জায়গায় ফাঁক না থাকে। খুব ভালোভাবে এটা চেপে চেপে বসিয়ে দিতে হবে। আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে চেপে চেপে বিস্কুটের গুঁড়াটাকে এই মোল্ডের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি এটা সেট হওয়ার জন্য মোল্ডটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই তো 2 ঘন্টা পর আবার নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চকলেট আইসক্রিমও দিতে পারেন, মানে যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন, আপনার বাসায় যে আইসক্রিমই থাকুক। তো আমার কাছে ভ্যানিলা আইসক্রিম ছিল, তো আমি এই জন্য ভ্যানিলা আইসক্রিমটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই আইসক্রিমটাকে একটা বাটিতে নিয়ে গলিয়ে তারপর দিতে পারেন। তো আমি সরাসরি বক্স থেকেই আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, ছেলেমেয়েরা আছে, তারা তো এই আইসক্রিম কেকটা খুবই পছন্দ করে। যেমন আমার ছেলে মেয়েদের খুব একটা চাহিদা ছিল যে একটা আইসক্রিম কেক ওদেরকে এই রোজায় বানিয়ে দিতে হবে। আর এই তো আমিও ফাঁকিবাজি ওয়েতে ওদেরকে একটা আইসক্রিম কেক বানিয়ে ওদের মন রক্ষা করলাম। তো ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আইসক্রিম দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে আইসক্রিমটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেব। এটা যদি আপনারা আইসক্রিমটাকে একটা বাটিতে গলিয়ে তারপর দেন তাহলে আরও সহজ হবে। আমি যেহেতু সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে আইসক্রিমটা দিয়েছি, তাই এটাকে মিল করতে একটু সময় লেগেছে। একটা স্প্যাচুলা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটার ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর খুব বেশি ফিনিশিং না হলেও চলবে, কারণ এর উপরে আমি আরেকটা লেয়ার দেব।
আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ একটা কেকের রেসিপি হচ্ছে এটা, একেবারেই ফাঁকিবাজি রেসিপি। তবে বাচ্চাদের খুবই পছন্দের একটা কেক হচ্ছে এটা, যেহেতু এটার মধ্যে আইসক্রিম দেওয়া থাকে। তো এখানে আমি আরও কয়েকটা বিস্কুট ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি উপর থেকে কিছু বিস্কুটের গুঁড়া দিয়ে দিব। এই কেকটা যে বাচ্চাদের কতটা পছন্দের, এই ভিডিওর শেষের দিকটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই কেকটা বাচ্চারা ঠিক কতটা পছন্দ করে। আমি উপরের লেয়ারটাতে খুব বেশি বিস্কুট দিই নাই, জাস্ট 7-8টা বিস্কুট গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আর যে কোনো ফ্লেভারের বিস্কিট দিয়ে আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। দেখতে যাতে সুন্দর লাগে তাই আমি একটা চামচ দিয়ে একটু মিল করে দিচ্ছি, জাস্ট এটা দেখার সুন্দরের জন্য চারিদিকটা একটু সমান করে দিচ্ছি আর কি। এবার এই কেকটা সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। যদিও আমার কেকটা আরও বেশি সময় ছিল। আর এই তো এখন আমি এটা ডিপ ফ্রিজ থেকে আবার নামিয়ে নিয়ে এলাম। তো এটা ডিপ ফ্রিজ থেকে বের করার পরে কিছুটা সময় দিতে হবে আইসক্রিমটা কিছুটা নরমালে আসার জন্য। যদিও আমার ছেলেমেয়েরা আমাকে সেই সময়টুকু দিচ্ছিল না, কারণ ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল এটা খাওয়ার জন্য। ফ্রিজ থেকে বের করেই আমি সাথে সাথে কাটার চেষ্টা করছিলাম, যেহেতু মাঝখানের আইসক্রিমের লেয়ারটা একটু বেশি শক্ত ছিল, বরফ হয়ে গিয়েছিল। তো এটাকে আসলে 5-7 মিনিটের মতো সময় দিতে হবে কাটার জন্য, তাহলেই সুন্দরভাবে কাটা যাবে। তো আমার ছেলেমেয়েরা আমাকে সেই সময়টুকু দিচ্ছিল না। দেখেন আমার বড় মেয়ে আমি কাটার আগেই সে হাত দিয়ে খুলে নিয়েছে। 5 মিনিট অপেক্ষা করলেই কেকটা খুব সুন্দরভাবে কাটা যাবে, এবং আমিও পরে পুরো কেকটাই খুব সুন্দরভাবে পিস করে নিয়েছি। আর এই তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে আসলে এটা ছেলেমেয়েরা কতটা পছন্দ করে। এই যে আমি কেটে প্লেটে দিচ্ছি, আর আমার ছেলেমেয়েরা ওখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আর কি। তো যেহেতু এখানে কোনো ইলেকট্রিক বিটার কিংবা ইলেকট্রিক ওভেনের কোনো ঝামেলা নেই, চাইলে আপনারা এই রোজার মধ্যে একবার বাসায় ছেলেমেয়েদেরকে বানিয়ে দিতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা কেক কিংবা ডেজার্ট হয়ে গেল। এরপর আমি পুরোটা কেকই কেটে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। যেদিন মন চাইবে ছেলেমেয়েরা ইফতারের শেষে কিংবা ইফতার টেবিলে নামিয়ে রাখবে বা ওরা খাবে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।